আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মাদারীপুরের মধ্যে, মানে গরম ঠান্ডা মিলিয়ে আপনার অবস্থা খুব খারাপ, জ্বর চলে আসছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এখন একদিনের একদিনের গরম ঠান্ডায় আর দুই একদিনের ভিতরে এত পরিমাণ গরমের তাপ পড়ছে, যার কারণে ঠান্ডা লেগে গেছে। দেখেন ছায়ায় চলে আসছি। এখন কি পরিমাণ রোদ, দেখেন চারপাশে খালি কি পরিমাণ রৌদ্র আর রৌদ্র। ছাদের উপরে এত পরিমাণ রোদ, এত পরিমাণ গরম, প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এখন। কি করব আসলে, ভাল লাগতেছে না কোনো কিছু। জ্বর নিচে, জ্বর। ছাদের উপরে যদিও বাতাস আসতেছে, বাতাস এই দেখেন, বাতাস উপভোগ করতেছি, কিন্তু ছায়ায় দাঁড়িয়ে আছে। এখানে তো গাছপালা আছে, তো শান্তিতে মনে করেন গাছপালার ভিতরেও দাঁড়িয়ে থাকতে পারতেছি, কিন্তু এত পরিমাণ রৌদ্র। এই দেখেন এইখানে, এই দিক দিয়ে এত পরিমাণ রৌদ্র যা ভাবার বাইরে। মানে মানুষ সিদ্ধ হইতে মাত্র 5 মিনিট সময় লাগবে সিদ্ধ হইতে। ছাদের উপরে যদি এখন ডিম রাখা হয়, ছাদের উপরে ডিম যদি ভাঙা দেওয়া হয় তাহলে, আর যদি তেল দেওয়া হয় তাহলে ডিম সিদ্ধ ডিম হয়ে যাবে, ভাজা ডিম হয়ে যাবে, বুঝছেন? তো সব জিনিস মানে সবই করতে হবে, আবার নিজের জীবনের দিকেও খেয়াল রাখতে হবে। আমার আব্বা সকালবেলা ভোরবেলা উঠা ফজরের নামাজের সময় উঠা সে চলে গেছে ট্রাক চালাইতে। এরপরে আঙ্কেল অফিসে চলে গেছে। আঙ্কেল যদিও সরকারি চাকরি করে, আঙ্কেল অফিসে চলে গেছে। আজকে দোকানে যাওয়ার কথা ছিল, শরীর আর ভালো না, যার কারণে আজকে দোকানে যাই নাই। কারণ যে পরিমাণ গরম ঠান্ডায়, গরমে সইতে না পেরে হচ্ছে গরম ঠান্ডা লেগে গেছে অলরেডি। আর একটু পরপরই প্রচণ্ড পরিমাণে কাশ উঠতেছে। এখন এই যে দেখেন ছায়া দিয়ে হাঁটতেছি আর আপনাদের মাঝে ভিডিও করতেছি। ওই গরমে যদি যাওয়া লাগতো তাহলে গরমে টিকতে পারতাম না গিয়া। এই গরমের ভিতরে গাছগুলা কিভাবে বড় হয়, পানিটা পায় কোথায়, কিভাবে এদের শোষণ ক্ষমতা হয়, আল্লাহ তাআলা সব কিছু রিজিকের ব্যবস্থা করে দেন। একমাত্র মহান আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলা আসলে প্রথম অবস্থাতে আমিও মনে করতাম যে আসলে এইসব জিনিসগুলা মানে এতটা পরিমাণ গরম মনে হয় পড়ে না, কিন্তু নাম শুনছি যে সৌদিতেও পড়ে। সৌদি, দুবাই, তারপরে কাতারে, হ্যাঁ, যেসব মরুভূমি এলাকায় ওই জায়গাগুলোতে। কিন্তু একটা পর্যায়ে মানে এখন বাংলাদেশের বুকে এখন যে পরিমাণ গরম পড়া শুরু করছে, মানে ভাবার বাইরে। এত পরিমাণ গরম, মানে প্রায় 40 ডিগ্রি পড়তেছে। মানে এতে আপনার যদি 50 ডিগ্রি পরে মানুষ তাহলে বাঁচবে না। বাংলাদেশের মানুষ সব মারা যাবে, সব গরম ঠান্ডায়। মানে ওই দিন সদর হাসপাতালে গেলাম, সদর হাসপাতালে গিয়ে দেখতেছি যে আসলে বাচ্চা পোলাপানগুলা গরমের ভিতরে আহারে কি পরিমাণ ছটফট করে, মানে এত পরিমাণ ছটফট করে বাবার বাইরে। দেখেন গাছপালাগুলো তো মনে করেন ধরেন নিচ থেকে এরা খাদ্য শোষণ সংগ্রহ করতেছে সবকিছু, কিন্তু যেই লোকটা ভ্যান চালায়, যেই লোকটা রিক্সা চালায়, যেই লোকটা ইজি বাইক চালায়, যেই লোকটা ঠেলা গাড়ি ঠেলে, যেই লোকগুলা ইটের ভাটায় কাজ করে, সেই লোকগুলার জীবন কিভাবে পার হয়, সেই লোকগুলার জীবন কিভাবে পার করে তারা জীবন চালায়, পরিবারের দিকে কতটা ফোকাস। আর আমরা তো মনে করেন এই ঠান্ডার ভিতরে একদিন দোকানে গেছি, দ্বিতীয় দিন ঠান্ডা লাগছে, তৃতীয় দিন এখন আর দোকানে যাইনি। কি একটা মনে করেন ধরেন একটা অবস্থা। তারপরেও আপনাদের সবাইকে, যারা আমার ইউটিউব পরিবারের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে একটা কথাই বলবো, আপনারা এই গরম ঠান্ডার ভিতরে, প্রচণ্ড পরিমাণে গরমের ভিতরে আপনারা পানি খাবেন বেশি বেশি, এবং আপনারা গরম থেকে ঠান্ডা স্থানে বেশি থাকবেন, গরম জায়গায় কম থাকবেন, ঠান্ডা স্থানে বাতাসে থাকার চেষ্টা করবেন। সব থেকে বেশি নিজের শরীরের দিকে যত্ন নেবেন। বাচ্চা পোলাপান যারা আছে পরিবারের, বাচ্চা বয়স্ক মানুষ যারা আছেন, বাবা মা, হ্যাঁ, গার্ডিয়ান যারা আছে, সবার দিকে বলবেন সবাইকে যে সবাই যাতে ঠান্ডার ভিতরে থাকে, ঠান্ডা বাতাসের ভিতরে থাকে, ঠান্ডা ছায়ায় থাকে।
তো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।